আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই যে আমরা আইসিটির ফুল কোর্স দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে আমি 3টা ভিডিও দিয়েছি, লং 3টা ভিডিও। সেখানে ছিল তোমাদের বিভিন্ন কনভার্ট, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এরকম সবগুলো হেক্সাডেসিমাল, অক্টাল, সবগুলো কনভার্ট ছিল। তারপর এরকম 2টা ভিডিও দেওয়া আছে, 3 নম্বর ভিডিও দেওয়া আছে যোগ, বিভিন্ন হেক্সাডেসিমাল, বাইনারি যোগ, সম্পূর্ণ যোগের ভিডিও 3 নম্বরের ভিডিওতে দেওয়া আছে। আজকে আমরা 4র্থ ভিডিও দেখবো, সেটা হচ্ছে ভিডিও দেখবো একের পরিপূরক অথবা 2 এর পরিপূরক নিয়ে আমি ভিডিওটা আলোচনা করব, যাকে আমরা 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট বলি। সেখানে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব। এখানে 1s কমপ্লিমেন্টের কোনো কাজ নেই, যার কাজ হচ্ছে 2s কমপ্লিমেন্টের কাজ। সেখানে দেখো, প্রথমে দেখো 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট হওয়ার সর্বোত্তম শর্ত কয়েকটা আছে। সেই শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে 8 বিট হতে হবে, মানে সংখ্যাটা 8টা বিট হতে হবে। দেখো 8টা বিট বলতে 1 0 1 1 0 1, এরকম 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরকম 8টা বিট হতে হবে, তবেই সেটা 1s একের পরিপূরক 1s কমপ্লিমেন্ট হবে। যদি কোনো কারণে দেখো 4টা বিট আছে, এটা কি 1s কমপ্লিমেন্ট হবে না? অবশ্যই হবে, কারণ সামনে 4টা শূন্য দিয়ে আমরা সেটা 1s কমপ্লিমেন্ট বা 2s কমপ্লিমেন্ট বা জন্য শর্ত বানাতে পারি। তারপর দেখো, এই আমাদের যদি অষ্টম বিটটা, যে আমাদের 8টা বিট থাকবে, অষ্টম বিটটা যদি শূন্য কখনো হয়, অষ্টম বিট যদি কখনো শূন্য হয়, তবে ধরে নেবো এটা ধনাত্মক। অষ্টম বিটটা যদি কখনো 1 হয়, সেটা ধরে নেবো ঋণাত্মক। যেমন ধরো 1 1 0 0 1 1 0 0, এরকম আছে 8টা বিটের মধ্যে শূন্য। দেখো এই 1 2 3 4 5 6 7 8, এই অষ্টম বিটটা কি আমাদের আছে? অষ্টম বিটটা শূন্য, তাহলে আমাদের কি এটা কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। কোনো কারণে যদি অষ্টম বিটটা 1 থাকতো, তবে আমরা ধরে নিতাম যে এটা ঋণাত্মক সংখ্যা। আর যদি বলছো, এখন দেখো কয়েকটা সংখ্যা দেখি আমরা। তার মধ্যে কয়েকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ মাধ্যমে দেখি। যেমন এক্সাম্পল আসতে পারে যে +7 এর 1s কমপ্লিমেন্ট বা একের পরিপূরক বের করো। একটা উদাহরণ এরকম আসছে যে +7 এর 1s কমপ্লিমেন্ট বের করো। তাহলে আমি কি প্রথমে আমরা কি করব? +7 এ আমরা বাইনারি মানটা বের করব। তার +7 এর বাইনারি মানটা আমরা বের করব। +7 এর বাইনারি মান কত? আমরা এই বাইনারি মান তো নির্ণয় করা শিখেছি আমি, 1 2 4 8 16, এমন ভাবে আছে। +7 মানে কি কি লাগবে আমাদের? 1 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, এরকম আছে। তাহলে আমাদের এটা দিয়ে একটা +7 এর বাইনারি মান বের হলো। ঠিক আছে, একবার আছে 1 1 1 0। আমাদের কি করতে হবে? প্রথম শর্ত কি ছিল? 8 বিট বানাতে হবে। তো সামনে 4টা শূন্য দিয়ে 8 বিট বানাই। এটা হচ্ছে +7 এর বাইনারি মান। এটা কি বের করতে বলছে? 1s কমপ্লিমেন্ট বের করতে বলছে। তাহলে এটা 1s কমপ্লিমেন্ট কি হবে? 1s কমপ্লিমেন্ট একদম সোজা, 1s কমপ্লিমেন্ট, যাকে আমরা বাংলায় বলি একের পরিপূরক। 1s কমপ্লিমেন্ট বের করতে হবে, এবার শব্দের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেখানে শূন্য আছে সেখানে হবে 1, আর যেখানে 1 আছে সেখানে হবে 0। তাহলে এটা 1s কমপ্লিমেন্ট কি হবে? 1 1 1 1 1, যেখানে 1 আছে 0 হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে, এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পারছো। এখন এটার যদি কখনো বের করতে বলে যে এমন আছে যে +7 এর 1s কমপ্লিমেন্ট না, এবার বলছে +7 এর 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। +7 এর কি 2s কমপ্লিমেন্ট বের করতে হবে। 2s কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদের আগে কাজটা করতে 1s কমপ্লিমেন্টের কাজ। দেওয়া আছে 2s কমপ্লিমেন্ট, কিন্তু আমাদের মূলত কাজ করতে হবে হচ্ছে 1s কমপ্লিমেন্টের কাজ, তারপর 2s এ যেতে হবে। তাহলে আমরা আগের মতোই কি করব? +7 এর বাইনারি বের করব। +7 এর বাইনারি বের করব। বাইনারি মান এটা আমি আগে নির্ণয় করছি, +7 এর বাইনারি মান এটা। তাহলে প্রথমে আমি কি করব? 1s কমপ্লিমেন্ট বের করব। আমরা 1s কমপ্লিমেন্টটা বের করব। 1s কমপ্লিমেন্ট মান এটা। তাহলে এটার 2s কমপ্লিমেন্ট কেমনে বের করব? 2s কমপ্লিমেন্ট করতে হলে আমাদের এর মধ্যে দিয়ে 2s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট মানে, তো এটার আর কোনো কাজ নাই, কাজ হচ্ছে এইটুকুটি, এইটুকু নিচের কাজ। তা 2s কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদের কি করতে হবে? এখানে এইখানে আমরা 1 যোগ করে দেব। তাহলে এটা যে মানটা বের হবে, 1 যোগ করে দিলে যে মানটা বের হবে সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তো 2s কমপ্লিমেন্ট কি হবে? এই যে 1s কমপ্লিমেন্ট বের করছে, এই 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দেব। তাহলে কি করতে হবে? 0 আর 1 যোগ করলে 1, আর বাকিগুলো তো যোগ হবে। 0 0 0 1 1 1 1
1 এটা হচ্ছে 2s কমপ্লিমেন্টের মান। আশা করি বুঝতে পারছো। এন্ড 2s কমপ্লিমেন্ট মানেই হচ্ছে এই যে +7 এর 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে মানটা বের হয়েছে, এই যে মানটা বের হয়েছে এটা মূলত নাম হচ্ছে -7। যে কোনো ধনাত্মক রাশি যদি আমরা বের করি, যে কোনো ধনাত্মক রাশি 2s কমপ্লিমেন্ট বের করা মানে হচ্ছে সেটা ঋণাত্মক মান বের করা। এবং আমি যদি বলি +10 এর 2s কমপ্লিমেন্ট বের করো, যে মানটা বের হবে 2s কমপ্লিমেন্ট করে সেটা মূলত -10 এর মান, সেটা কি মূলত -10 এর মান। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কয়েকটা যোগ বিয়োগ করব, 2s কমপ্লিমেন্ট দিয়ে কয়েকটা যোগ বিয়োগ করব। দেখো কয়েকটা উদাহরণ দিচ্ছি। 2s কমপ্লিমেন্ট পরিপূরক ব্যবহার করে বাইনারি কয়েক ধরনের যোগ হয় দেখি, লিখে নাও এটা। 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক ব্যবহার করে বাইনারি যোগ কয়েক ধরনের যোগ হয়। আমি এখানে লিখে নিচ্ছি p মানে কি, p মানে হচ্ছে পজিটিভ, আর n মানে হচ্ছে নেগেটিভ। তাহলে কয় ধরনের যোগ হয়? 2 এর পরিপূরক ব্যবহার করে মূলত 4 ধরনের যোগ হয়। কি কি? পজিটিভ প্লাস নেগেটিভ এক ধরনের, পজিটিভ সরি প্রথমে হচ্ছে পজিটিভ প্লাস পজিটিভ, পজিটিভ প্লাস নেগেটিভ, নেগেটিভ প্লাস পজিটিভ, আর হচ্ছে একটা নেগেটিভ প্লাস নেগেটিভ। এই 4 ধরনের যোগ হয় আমাদের 2s কমপ্লিমেন্টে। 2s কমপ্লিমেন্টে 4 ধরনের যোগ হয়। কি কি? প্রথমে পজিটিভ সংখ্যা, এটা বুঝাবো সমস্যা নাই। পজিটিভ মানে কি? এটা হচ্ছে প্লাস, পজিটিভ মানে +7 এর সাথে +7 যোগ, +7 কি যোগ করতে বলছে, কারণ পজিটিভ নেগেটিভ কি +7 এর সাথে মাইনাস অথবা তোমার -12 এরকম যোগ করতে বলবে, যেমন এটা যোগ করতে বলতে পারেন। এমন কথা যোগ করবো, যোগ করে বুঝবো। যোগ প্রথমে কি করবো? পজিটিভ পজিটিভ যোগ করবো, পজিটিভ নেগেটিভ, মানে আমরা এখন 4টা উদাহরণ শিখবো। 4টা উদাহরণ দিয়ে শিখবো কি কি যোগ বিয়োগ মধ্যে, এটাই, এর বাইরে করতে হবে না। আমি বলছি আমি যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসের মাধ্যমে তোমাদের কোনো প্রাইভেট করতে হবে না। আশা করি এই যে ভিডিও দেখছো তোমাদের যারা সমস্যা আছে তোমরা এই ভিডিও জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোই দেখবা, এনাফ। আর কোনো প্রাইভেট করতে হবে না, যাবতীয় আছে সবকিছু দিয়ে দিচ্ছে এখানে। প্রথমে যে এক্সাম্পল এর কয়েকটা অঙ্ক করি। এবং কি 8 বিট রেজিস্টারের জন্য +7 ও +12 এর যোগফল নির্ণয় করো। এখন 8 বিট রেজিস্টারের জন্য +7 এবং +12 এর যোগফল নির্ণয় করো। আমাদের এখানে কোনো নেগেটিভ মান নাই, সেই দুটো 2s কমপ্লিমেন্ট বের করতে হবে না। আমাদের সাধারণভাবেই বাইনারি মান বের করলে এটা যোগ করতে পারবো। কারণ যখন একটা নেগেটিভ দিত তখন আলাদা মান বের করতাম, যে 2s কমপ্লিমেন্ট বের করতাম। কিন্তু এখানে কি বলছে দুইটাই পজিটিভ আছে, দুইটাই পজিটিভ আছে, তখনই বুঝবো যে এটা শুধু বাইনারি মান, এখানে কোনো 2s কমপ্লিমেন্ট করতে হবে না। তাহলে করি +7 এর বাইনারি, আর কি আছে +12 এর বাইনারি। এই দুটো মান বাইনারি যোগ করলে আমাদের এনাফ। +7 এর বাইনারি কি কি হবে? আমরা আবার 1 2 4 8 16 এভাবে কি প্লাস এর মধ্যে কি কি লাগবে? 4 লাগবে, 2, তাহলে 4 4 2 6 1 7 এরকম আছে 1 1 1 0 5 একটা দুটা তিনটা চারটা। সবাই বুঝতে পারছো? এখন আমরা কি +12 এর মান 8 4 12, 8 আর 4 12, বাকিগুলো সব শূন্য হয়ে যাবে। তাহলে কি 0 0 1 1 এমন আছে, এগুলো সব কোনো দিব করতে হবে। এটা কি করতে হবে? আমাদের যোগ করতে হবে। যোগফল নিয়ে করতে হবে। ধনাত্মকগুলো যোগফল একদমই সোজা, যখন ঋণাত্মক করে তখনই হয়ে যাবে। ঋণাত্মক মানে আমাদের সেখানে 2s কমপ্লিমেন্ট করতে হবে। যোগ করো 1 0 1 1 0 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1 থাকে, আবার ক্যারি 1 1 যোগ করলে 0 ক্যারি 1 থাকে 1। এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো।
নেক্সট এটা কি করলাম, পজিটিভ পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ প্লাস পজিটিভ, এবার করবো পজিটিভ প্লাস নেগেটিভ। যেমন এটা যদি আসে কি হচ্ছে, আরবির রেজিস্টারের জন্য +7 ও -12 এর যোগফল নির্ণয় করো। এটা আসবে +7 ও -12 এর যোগফল নির্ণয় করো। তাহলে এই পর্যন্ত আমাদের ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আবার দেখি, দেখুন দেখবা +7 এর বাইনারি ধরো কোনো 2s কমপ্লিমেন্ট করতে হবে না, যখন ঋণাত্মক হয় তখনই কথা। +12 এর বাইনারি মান এটা, এখন কি করতে হবে, মাইনাস মাইনাস আনতে হবে। তো মাইনাস আনার জন্য কি করতে হবে, আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে এই +12 এর কি করতে হবে, প্রথমে 1s কমপ্লিমেন্ট তারপর 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এখানে 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট কি করতে হবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, শূন্য জায়গায় কি হবে 1 1 1 1 আর 1 গুলো শূন্য হয়ে যাবে। তাহলে এটা বুঝছো। এখন এটাতে কি করবো, এইটুকুনি এই যে 1s কমপ্লিমেন্ট বের হলো, 1s কমপ্লিমেন্ট বের হলো, এটা আমরা 2s কমপ্লিমেন্ট করব। 2s কমপ্লিমেন্ট করতে হলে কি করতে হয়, 2s 2s কমপ্লিমেন্ট করতে হলে এখানে কি করতে হবে, 1 যোগ করতে হবে। 1টা কার জন্য, শুধু এইটুকুর জন্য, এইটুকুর মধ্যে কিন্তু যোগ বা সম্পূর্ণ যোগ করি না, কেন 1s কমপ্লিমেন্ট যে বের করছি এটার সাথে 1 যোগ করে দিলে 2s কমপ্লিমেন্ট বের হবে। তাহলে 1 1 যোগ করলে 0, হাতে ক্যারি 1, 1 1 যোগ করলে 0 ক্যারি 1, এই যে 1 0 আর বাকিগুলো সব ঠিক থাকে। আশা করি বুঝছো। এই যে 2s কমপ্লিমেন্ট বের হলো, এটাই মূলত -12 এর মান, এটাই কি মূলত কি -12 এর মান। তো কি +7 এর বাইনারি মান পেয়েছি আমরা, আর -12 +12 প্রথমে বের করছি, 2s কমপ্লিমেন্ট করার কারণে এটা মাইনাস হয়ে গেল, -12 এর মান বেরিয়েছে। তাহলে -12 এর আর +7 এর মানটা বের হবে। এখন করতে হলে আমাদের একটু এই সাইডে করবো। তাহলে এখানে +7 এ কি মান রয়েছে, +7 তিনটা 1 1 1 1 তিনটা 1 হয়ে গেল, 4 5 6 7 8 আছে। আর -12 এর ঠিক হয়েছে 0 0 1 0, বাকি সবগুলো 1 1 1 1 1, এটাই মূলত মান। দেখো এটা যদি দেখো আমরা এমনিতে সাধারণ ভাবে -12 আর +7 এর যোগ করি কি হবে, -5 মান বের হবে, -5 মান বের হবে। পজিটিভ প্লাস নেগেটিভ মান বের হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, যোগ করে দাও এখন -5 যখনই বের হবে, দেখবা যখনই অ্যান্সার আমরা এইভাবে যোগ করার পর যখন দেখবা একটা অ্যান্সার মাইনাস নেগেটিভ মান আসছে, যে এখানে অ্যান্সার যেটাই বেরাবে ওটার আবার 2s কমপ্লিমেন্ট করতে হবে, বুঝছি। 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 1 যোগ করলে 0 ক্যারি 1, এই যে 1 যোগ হলো 1 1 1 1। দেখো অ্যান্সার কত হয়েছে, -5। দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8তম ডিজিট কি বাড়াইছে 1। তাহলে 1 থাকলে আমরা কি জানি, যদি কখনো অষ্টম বিট 1 হয় মানটা হয় ঋণাত্মক, তাহলে এটা মানে কি ঋণাত্মক। এর ঋণাত্মক কখনো রাখা যাবে না, ঋণাত্মক কি করতে হবে, ওই সংখ্যাটাকে আবারও কি করতে হবে, একটু বেশি দিলাম, ওই সংখ্যাটাকে যেহেতু মান কি বাড়াইছে, ঋণাত্মক মান বাড়াইছে, ঋণাত্মক মানগুলোকে আমাদের আবারও 2s কমপ্লিমেন্ট করে ধনাত্মক বানিয়ে দিতে হবে। তাহলে এই মানটা কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে লিখবো অতএব যোগফল, যোগফল কত হয়েছে 1 1 1 1, পাঁচটা 1 0 1 1, এটা হলো যোগফল। এটা কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট করে দিতে হবে। যেহেতু মান ঋণাত্মক, এখানেও ঋণাত্মক বাড়াচ্ছে, সেই ঋণাত্মকটা রাখা যাবে না, সেটা কি করতে হবে 2s কমপ্লিমেন্ট করে ধনাত্মক বানিয়ে দেবো। তাহলে 1s কমপ্লিমেন্ট, তাই 0 0 চেঞ্জ হয়ে যাবে শুধু। তাহলে এটাকে কি করতে হবে, 2s কমপ্লিমেন্ট বানিয়ে দিতে হবে। 2s কমপ্লিমেন্ট বানানোর জন্য 2s কমপ্লিমেন্ট শুধু 1 যোগ করে দিতে হবে, 1 0 1, এটা হচ্ছে অ্যান্সার। 1 2 3 4 5 6 7 8,
8টা বিটের যদি বেশি হয় ওই বিটটা কখনোই নিব না। 8টা বিটের কখনো কারণে যদি যোগ করার ফলে 8টা বিটের চেয়ে বেশি হয়েছে সেটা কখনোই নিব না। আশা করি বুঝতে পারছো যে আমাদের কখনো নেগেটিভ সামনে 1 রাখা যাবে না। যে 1ও আসে কোনো কারণে যোগ করার পর 1ও আসে, সেই 1টাকে আমরা কি করব আবার 2s কমপ্লিমেন্ট করে ধনাত্মক বানিয়ে দেব। আশা করি বুঝতে পারছো। এখন কি করলাম, পজিটিভ যোগ পজিটিভ করলাম, পজিটিভ যোগ নেগেটিভ করলাম, এবার কি করব নেগেটিভ যোগ পজিটিভ এটা করব, এই দুটো শেষ। এবার এটা নেগেটিভ যোগ পজিটিভ করব, তাহলে বেশি দিলে হলো অঙ্ক। নেগেটিভ নেগেটিভ যোগ কি করব পজিটিভ করব। এবার হচ্ছে মানে তোমার ইচ্ছা মতো আমি -12 দিলাম, এবার হচ্ছে +7 নেগেটিভ যোগ পজিটিভ এবার করব। তাহলে প্রথমে কি করব +7 এরটা আগে বের করে নিই, কারণ এর সোজা আছে +7 এরটা আগে বের করে নিই। এখানে করব +7 এরটা আগে বের করব, +7 এর বাইনারি +7 এর বাইনারি +7 এর বাইনারি আমি আগে নির্ণয় করছিলাম। কি হবে আবার কত 1 2 4 8 16 +7 এর 1 এটা হবে 1 1 1, বাকি সবগুলো শূন্যতে 8টা বীজ বানানো দিতে হবে। 3 3 6 7 8 এবার কি -12 প্রথমে ধনাত্মকটা বের করতে হবে, তারপর তো এটা 2s কমপ্লিট হয়ে ঋণাত্মক হয়ে যাবে। তাহলে এর কি করতে হবে আমাদের +12 এর বাইনারি +12 এর বাইনারিটা কি হবে +12 কি হবে 8 4 12 0 0 1 1, বাকিগুলো সব শূন্য দিয়ে মেজার করতে হবে। 8টা বীজ হয়ে গেছে। তাহলে এটা কি আমাদের মাইনাস বের করতে হবে, তাহলে 2s কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে 1s কমপ্লিমেন্ট আগে 1s কমপ্লিমেন্ট কি হবে 1 1 1 1 0 0 1 1, এটা কি করতে হবে 2s কমপ্লিমেন্ট করতে হবে। অতএব 2s কমপ্লিমেন্ট 1 যোগ করে দিতে হবে, শুধু এইটুকু কিন্তু 1 আর 1 যোগ করলে 0 ক্যারি 1, 1 যোগ করলে 0 ক্যারি 1 এটা 1, আর এই সবগুলোই ঠিক থাকবে। আশা করি বুঝতে পারছো। 2s কমপ্লিমেন্ট বের করা আর -12 মান বের করা একই কথা। তাহলে -12 এটা বাড়াইছে +7 এটা বাড়াইছে, কি করতে হবে আমাদের -12 এর সাথে +7 যোগ করতে হবে। -12 কত আছে এটা, তাহলে এখানে -12 সমান কত বাড়াইছে আমাদের 1 1 1 1 0 1 0 0, আর +7 এর মান কত বাড়াইছে +7 তিনটা 1 তিনটা 1, বাকি সবগুলোই 0। যোগ করলে মান আবার নেগেটিভ মান আসবে, -12 যোগ 7 -5 বার আসবে, এটা 1 -1 যে কোনো 1 আসবে, 1 আসলেই সেটা কারণ 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 যোগ 0 এই যে 1, বাকি সবগুলোই 1 আসবে। তাহলে আমাদের দেখো অ্যান্সার কত আসছে -5, বলতো কি এটা -5 না, 1 যেহেতু সামনে আসছে এটাকে আমরা কি করতে হবে 1s কমপ্লিমেন্ট আবার 2s কমপ্লিমেন্ট করে ধনাত্মক মানে আনতে হবে। তাহলে এটা 1 1 ধরে রাখা যাবে না। তাহলে যোগফল তাহলে এখানে লিখবা যেহেতু অষ্টম বিট 1 তাই মান ঋণাত্মক ঋণাত্মক অতএব 1 1 1 1 1 0 1 1 অথবা -5, এটা এরকম রাখা যাবে না, এটা মানে আমাদের 2s কমপ্লিমেন্ট করে দিতে হবে। এই সাথে করে দিচ্ছি। তাহলে যোগফল কত হয়েছে, যোগফল হচ্ছে 1 1 1 1 1 0 1 1, এটা কি হতো 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্ট করে দিতে হবে। 1s কমপ্লিমেন্ট অনেক লিখে হবে 0 0 0 0 0 0,
1 0 0 এটা 2s কমপ্লিমেন্ট করে দিতে হবে 2s কমপ্লিমেন্ট কি হতে হবে 1 যোগ করে 2s কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে 1 0 যোগ করলে 1 0 1 এটাই হলো অ্যান্সার। আর ওরই বুঝতে পারছো এখন কি করলো নেগেটিভ পজিটিভ গেল এবার কি করবো নেগেটিভ যোগ নেগেটিভটা করুন এবার হচ্ছে নেগেটিভ যোগ নেগেটিভটা করলে আমাদের 2s কমপ্লিমেন্টের যাবতীয় অঙ্ক শেষ। কয় মিনিট হয়েছে এবার শুধু নেগেটিভ আর নেগেটিভ করবো কি করবো নেগেটিভ আর নেগেটিভ করবো -12 আর একটা করবো -7 এটাই করলাম এটা দিয়ে সবগুলো করে দিচ্ছি প্রথমে কি দুইটাই এবার দুইটাই নেগেটিভ -12 আর হচ্ছে -7 তো -12 এর আমাদের ধনাত্মক মান আমরা জানি +12 এর মানটা বের করবো +12 এর যখন 2s কমপ্লিমেন্ট করবো সেটা ঋণাত্মক মান হবে +7 এর আমরা বাইনারি মান জানি +7 কে যখন আমরা 2s কমপ্লিমেন্ট করবো সেটার আমরা ঋণাত্মক মান পাবো আমরা করি এখন +12 এর বাইনারি +12 এর বাইনারি 8×4 = 12 কি হবে 0 0 1 1 ওইগুলো 0 গুণ করে এটা কি 1s কমপ্লিমেন্ট করি 1s কমপ্লিমেন্ট 1 1 1 1 0 0 1 1 এটা যদি 2s কমপ্লিমেন্ট করি 2s কমপ্লিমেন্ট 1 যোগ করে দিই 1 যোগ করলে 0 1 যোগ করলে 0 পেরিয়ে 1 থাকে যে 1 তাহলে -12 এর মান এটা 2s কমপ্লিমেন্ট মানেই যা -12 এর মানও তা আবার ওটা কি করব -7 এর ভাবে করব আবার +7 এর বাইনারি +7 এর কি বাইনারি মানটা বের করো 1 1 1 তাহলে 4 2 6 কে 7 1 1 1 1 4 5 6 7 8 তাহলে 1s কমপ্লিমেন্ট করি 1s কমপ্লিমেন্ট 1 1 1 0 0 0 এবার 2s কমপ্লিমেন্ট করো 2s কমপ্লিমেন্ট যাকে বলি আমরা -7 এর মানও সেটাই তো 1 যোগ করে দাও 1 0 0 1 1 1 1 আচ্ছা এটা হচ্ছে -7 আর -12 এর মান বের করব এখন এটা এই দুটো যোগ করে দেবো দেখো -12 আর -7 যোগ করলে কত হয় -19 হবে মানে সামনে 1ই আসবে গুণটি যোগ করি তাহলে অতএব -12 একটা -7 একটা -12 এর মান কত হয়েছে এটা 1 1 1 1 0 1 দুটো 0 -7 এ কত হয়েছে 1 লাস্টে 1 1 1 দুটো 0 1 এটা যোগ করে দাও 0 আর 1 যোগ করলে 1 0 1 1 1 যোগ করলে ক্যারি 0 হাতে ক্যারি 1 তিনটা 1 যোগ করলে 1 হাতে ক্যারি 1 তিনটা 1 যোগ করলে 1 হাতে ক্যারি 1 তিনটা 1 যোগ করলে 1 ক্যারি 1 এই ক্যারি 1টা দেখো 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমাদের 9টা বিট হয়েছে 9টা বিটের মধ্যে আমরা কখনো অষ্টম বিটের বেশি কোনো সংখ্যা নিতে পারবো না যেহেতু যেহেতু 8 বিটের বেশি গ্রহণযোগ্য নয় তাই 8 বিট পর্যন্ত নিব অষ্টম বিট 1 হওয়ার যোগফল ঋণাত্মক অতএব অ্যান্সার কি হবে 1 এটা মান আমাদের কাটা যাবে কেন 9 বিট নিতে পারবো না
1 1 0 1 1 0 1 অথবা এদের মান বার করি মাইনাস 19। মাইনাস আমরা কখনোই 1 সামনে রাখতে পারবো না বা মাইনাস কখনো এটাকে কি করতে হবে 2s কমপ্লিমেন্ট করে আমরা এটাকে আমরা যোগফল যোগে রূপান্তর করতে পারবো, মানে ধনাত্মকে রূপান্তর করতে পারবো। তাহলে যোগফলটাকে আমরা কি করে পাই? যোগফল 1 1 1 0 1 1 0 1 এটা 1s কমপ্লিমেন্ট করি। 1 0 কি 0 0 0 1 0 0 1 0 এটা কি হলো 2s কমপ্লিমেন্ট করে 1 যোগ করে দেব। 2s কমপ্লিমেন্ট মানে যাকে আমরা বলি -19 এখনো থাকবে। 1 সরি 1 0 0 1 0 0 0 এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো 2s কমপ্লিমেন্টের যাবতীয় অঙ্ক 4 ধরনের টাইপ আমরা দেখে দিলাম 2s কমপ্লিমেন্টের যাবতীয় অঙ্ক। আশা করি আমার ভিডিও দেখে উপকৃত হয়েছো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকো। এই আমাদের সম্পূর্ণ নতুন কোর্স চালু হয়েছে, যে তোমরা যদি কোনো পেড কোর্স করতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা। আর এসএসসি 2025 এর সম্পূর্ণ পেড কোর্স করে দেওয়া হবে। আর যদি তোমার চাও যে ইউটিউব চ্যানেল দিয়ে করবা অবশ্যই তোমার ইউটিউব চ্যানেল দিয়েও করতে পারো। আশা করি ভিডিও আসতে বলতে। আসসালামু আলাইকুম।